ব্যারিস্টার কায়সার কামাল ভাই মন্ত্রী হয়েছে, এতে আমরা খুব আনন্দ এবং উৎসব করতেছি। উনি আমাদের দেশের কাজ করব, এটাই সবচেয়ে গর্বিত। এর চেয়ে আর কিছু পাওয়ার আমাদের এই দুর্গাপুর কলমাকান্দাবাসী আর কোনো কিছুই নাই। কায়সার কামাল ভাই প্রতিমন্ত্রী হয়েছে, এতে আমরা খুব গর্বিত, খুব গর্বিত এবং খুব খুশি। কারণ উনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের গর্ব ওনাকে নিয়ে। ওনা মন্ত্রী হওয়াতে আমরা অনেক খুশি, অনেক খুশি। এখন এই খুশি উনি যদি আরো আমরা বেশি খুশি হব যদি আমাদের এলাকার উন্নয়ন সঠিকভাবে করে, রাস্তাঘাট করে, স্কুল কলেজ করে এবং মাদক দ্রব্য যেগুলো আছে এগুলো যদি নিয়ন্ত্রণ করে, এই সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা আরো অনেক বেশি খুশি। আমাদের কাউসার কামাল ভাই প্রতিমন্ত্রী হয়েছে, আমরা সকলে খুশি। ওনারে আল্লাহ রহমত করছে, বুঝলে হয়েছে, আল্লাহ রহমত করুক। হ্যাঁ, ওনার আমরা এই জায়গায় আর কোনো সময় মন্ত্রী দেখতে পাচ্ছি না। আল্লাহ ওনারে মানাইছে, আমরা দোয়া করি আল্লাহ এলারে শান্তি মতন দেশ চালানোর মতন, যাতে আল্লাহ দেশ চালায় ওনার হাতে। আমরা এই খুব খুশি, আনন্দিত। কায়সার কামাল স্যার প্রতিমন্ত্রী হয়েছে, আমরা খুবই আনন্দিত। আমরা মাদক মুক্ত সমাজ চাই এবং কিশোরগঞ্জ মুক্ত সমাজ চাই। আমরা আমাদের দুর্গাপুর উপজেলায় একটি খেলার জন্য স্টেডিয়াম চাই। ব্যারিস্টার সাহেব একজন খুব ভালো মানুষ, ওনার প্রতিমন্ত্রী হওয়াতে আমরা দুর্গাপুরবাসী খুবই আনন্দিত এবং খুশি। তবে ওনার কাছে প্রত্যাশা আমি করি যে সৃষ্টিকর্তা ওনার শরীর ভালো রাখুক, ওনার দীর্ঘায়ু কামনা করি। আমরা জানি ওনার বহু পরিকল্পনা আছে, কাজে আমরা ওনাকে কিছু বলতে হবে না। উনি আমাদের দুর্গাপুর কলমাকান্দাবাসী উন্নয়নে সর্বশক্তি দিয়ে আমাদের উন্নয়নমূলক কাজ করবেন আশা করি। আজকে আমার অনুভূতি খুবই ভালো লাগছে, কারণ আজকে টিভিতে আমরা যেটা দেখলাম, জনাব ব্যারিস্টার কায়সার কামাল উপমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন। তার জন্য আমাদের অনুভূতি হলো নেত্রকোনা এক আসনে দুর্গাপুর এবং কলমাকান্দা এই প্রথম মনে হয় মন্ত্রিত্ব পেলেন। এতে আমাদের খুবই আশা, যাতে আমাদের হাজং, গারো, মুসলমান সবাই একসাথে আমরা ভালোভাবে উন্নয়নের দিকে যাতে যাইতে পারি। আমাদের অনেক গর্ববোধ হচ্ছে, আমরা দুর্গাপুরে একটা প্রতিমন্ত্রী পেলাম। আমাদের অনেক আশা থাকবে আঙ্কেল আমাদের দুর্গাপুরের জন্য অনেক গর্বময়, প্লাস আমাদের দুর্গাপুরে অনেক উন্নয়ন করবে, এটাই আমরা প্রত্যাশা রাখি। স্টুডেন্ট হিসেবে সর্বপ্রথম আমি চাই দুর্গাপুর ডিগ্রি কলেজে আমাদের যেন একটা অনার্সের সুযোগ করে দেওয়া হয়, কারণ গ্রাম এলাকার মানুষদের পড়াশোনার অনেক শহরে অনেকে যেতে পারে না। আমরা চাই যে দুর্গাপুরে অনার্সটা হলে অনেক ভালো হয়। আমরা অত্যন্ত আনন্দিত ওনার মাধ্যমে, এই উন্নয়নের ধারা অব্যাহতের মাধ্যমে এলাকার দুর্নীতি, মাদক এবং কিশোর গ্যাং, মাদকের মধ্যে মাদকাসক্ত যারা, এটা একেবারে নির্মূল হয়ে যাবে আমরা আশাবাদী। ওনার মাধ্যমে উনি যেন এই প্রচেষ্টা চালিয়ে যান, আমরাও যেন এই দেখতে পাই যে দুর্গাপুর কলমাকান্দায় দুর্নীতি এবং মাদক মুক্ত একটা এলাকা গঠিত হয়ে যায়। উনি আসলে সর্বসময় সবাইকে নিয়ে বলতেছে যে আমরা উনি বলেন যে আমি একটা বাগানের সেবক হিসাবে থাকতে চাই। বাগানে বিভিন্ন ধর্মের, এখানে গারো, হাজং, হিন্দু, মুসলিম সকলেই বসবাস করেন। উনি আগে থেকেই চান যে এটা যেন সে বাগানের একজন মালিক হিসাবে থাকতে চায়। এই অর্জনটা মূলত আমাদের দুর্গাপুর কলমাকান্দা সবার। দুর্গাপুর কলমাকান্দা এই প্রথমবার স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব কেউ মন্ত্রিত্বের স্বাদ পায়নি, মন্ত্রী হয়নি, আমরা রেখেছি। আমরা খুব আশাবাদী এবং আমরা খুব উৎফুল্ল, আনন্দিত, এবং এই সরকারকে আমরা অভিনন্দন জানাই। সবচেয়ে বেশি অভিনন্দন জানাই দুর্গাপুর কলমাকান্দার আপামর জনসাধারণকে, যারা বিপুল ভোটে ব্যারিস্টার কায়সার কামালকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। একজন শিক্ষক হিসাবে ব্যারিস্টার কায়সার কামালের কাছ থেকে আমরা অনেক কিছুই আশা করি, কারণ এই দুর্গাপুর কলমাকান্দা আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, নদী বেষ্টিত, পাহাড় সমতল মিলে প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা জনপদ। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই জনপদটি এখনো অবহেলিত রয়ে গেছে। এই জনপদের দিকে কেউ তাকিয়েও যাবে, কারণ তাকানোর মতো হয়তো আমাদের কোনো লোক ছিল না। এখন আমরা পেয়েছি, আমরা আশা করি ব্যারিস্টার কায়সার কামাল এটা করবেন। উনি জানেন
সব কিছুই জানেন। আমাদের দুর্গাপুর সম্পর্কে এমন কিছু কিছু নেই তিনি জানেন না, কারণ প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় তিনি বিচরণ করেছেন এই নির্বাচনের সময়, এমনকি নির্বাচনের আগেও। ওনার কাছে প্রত্যাশা থাকবে আমাদের যে উনি যেরকম 5 তারিখের পরে ওনার যে মানবিক কাজগুলো উনি উনার নিজ যোগ্যতায় নিজ অর্থায়নে করে গেছেন, আগামী দিনগুলোতে উনি উনার যোগ্যতা এবং উনার পরিশ্রম এবং উনার মেধায় দ্বারা আমাদের সারা বাংলাদেশের মানুষের উনি উন্নয়ন করবেন। আমরা অনেক আনন্দিত বা আমরা আশা করি আমাদের মাঝে তাহার লিগা আমরা অনেক খুশি। ব্যারিস্টার কাইসারের লেগে আমরা সবাই আশীর্বাদ করি। অনেক বড় আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল, আমাদের ব্যারিস্টার মহোদয় যে এমপি হয়ে মন্ত্রী হবে, এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা ফসল। আজকে আমরা ফসল গড়ে তুলেছি, ধানের শীষের বিজয়ে আমরা ফসল আজকে গড়ে তুলেছি মনে হচ্ছে। আজকে হিন্দু সম্প্রদায় অনেক খুশি। আমরা আশা করি উনি আরো এগিয়ে যাক, আরো অনেক দূর এগিয়ে যাক, এবং দুর্গাপুর কলমাকান্দা এবং যেহেতু সারা দেশের একটা দায়িত্ব পাইছে মন্ত্রণালয়ের, যাতে সঠিকভাবে উনি দায়িত্ব পালন করতে পারে, এবং আমরা দোয়া করি। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি, খ্রিস্টান ধর্মাবলম্বী আছি এবং বীর মুক্তিযোদ্ধারা আছেন, তাদের যে একটা ভোটের গণজোয়ার ছিল, এটা ছিল লক্ষণীয়। যাই হোক, আমরা খুবই আনন্দিত আজকে, এবং আবারও পরিশেষে আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি একজন সুযোগ্য জায়গাতেই ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রী বানিয়েছেন। যখন এই যে ব্যারিস্টার কায়সার কামাল এমপি ছিল না, তখনই কিন্তু উনি আমাদের যারা শ্রমিক আছে আমাদের সাথে উনি রয়েছে, এবং এখন উনি মন্ত্রী হয়েছে, এখন আরো বেশি পাশে থাকবে ইনশাল্লাহ। আমরা গ্রামবাসী ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের লাগে দোয়া করছি এমপি হওয়ার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা তারা এমপি করছে, এখন মন্ত্রী হয়েছে। আমরা গ্রামবাসী অনেক খুশি, আল্লাহর কাছে দোয়া করি ওনারা সুস্থতা রাখুক আর দুর্গাপুর কলমান্দা অনেক কাজ করুক।